হেই গাইস, তো সবাই কেমন আছো? আমি এসে গেছি শরীফুল ব্লগার। তো আমি যাচ্ছি আমাদের ভাটায় কাজ হয়, আমি ভাটায় কাজ করি। তো আপনাদের দেখাবো আমি কেমন কাজ করি আর কেমন কষ্ট হয়। তো আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম, রাস্তাটা খারাপ বলে তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো আমরা রাস্তায় যেতে যেতে আর কি বলবো, রাস্তাটা দেখো, রাস্তাটা পুরো খারাপ আমাদের এই সাইডটায়। কিছু দূর গেলেই আবার ঢালাই রাস্তা আছে, ভালো রাস্তা। আর অন্ধকার দেখতেই পাচ্ছ, পুরো কেউ নেই রাস্তায়, ইটের রাস্তা। এবার দেখো এখান থেকে ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা যাব। তো দেখো আমার পিছনেও সামনে কেউ নেই, দেখো সামনেও কেউ নেই, পুরো অন্ধকার আছে। আমার আর দুজন আসছে, একটা মামা হয় আর একটা ভাই হয়, দুজন আসছে। আর রাস্তাটার অবস্থা দেখতেই তো পাচ্ছ, সব ভেঙে রয়েছে, ঢালাই রাস্তা হলে কি হবে। আর কেউ নেই আমার সাথে। তো আর ঠান্ডা তো পড়েছে, বুঝতেই তো পারছো। আর এসেই দেখো দুই বন্ধু আছে, আর এসে দেখছি আলু তুলতে যাচ্ছে আমাদের সব পাড়ার লোকজন। তো চলো আমরা ভাটার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের রাস্তায় কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ গাড়ি টাড়ি আছে। আর এই লাইটটা তো আগে দেখেছো তোমরা ভিডিওয়, আগের ভিডিওয় লাইট গুলো। তো আমার ফেসটা হয়তো আর দেখতে পাচ্ছ না, লাইট নেই বলে, অন্ধকার আছে ভোরবেলা। তখন 3টে, 3:30 বাজে আমরা যখন বার হয়েছি বাড়ি থেকে। বার হতে হতে একজন দুজন করে আসতে আসতে 4টে বেজে গেছে। তো আমরা রওনা দিয়েছি ভাটার দিকে। তো দেখো আমাদের একটা রোড পার করে এসে আবার হাইওয়েতে এসছি। আমাদের এটা হলো হাইওয়ে। তো হাইওয়ে দেখতে পাচ্ছ কত গাড়ি চলছে আর কত মানুষ একটা একটা যাচ্ছে। আমার থেকে অনেক দূরে আছে ভাটাটা, ওই কারণে আমরা সকাল সকাল বার হয়ে গেছি। তো এই রাস্তা দিয়ে আমাদের ভাটার দিকে যেতে হয়, দেখতেই পাচ্ছ। বসিরহাট ব্রিজের পাশে আছে রাস্তাটা, পুরোনো ঘাটের রাস্তা বললে সবাই বুঝতে পারবে। তো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমাদের আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আমরা কোনো জায়গায় দাঁড়াই নেবে রানিং চলে এসেছি। তো দেখো এই আমাদের সামনে একটা মসজিদ আছে, বড় দোতলা মসজিদ আছে, রং টং করেছে, কি সুন্দর লাগছে দেখো। মসজিদটা বড় আছে। আর আমরা ভাটার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো ওটাই যেতে যেতে আবার বাম্পার আছে, বাম্পারটা দেখতে পাচ্ছ কি বড় বাম্পার আছে। এ সাইড আবার বাঁ সাইডে বালির খাদ আছে বড় একটা। আর এসে গেছি ভাটার বুকে, এসে একটু টিফিন টিফিন করে দিচ্ছি সকালে। তো ঠান্ডা কিরকম এখনো বুঝতেই পারছো, ভোরের বেলা সবাই জ্যাকেট ট্যাকেট পরে আছে। তো চলো আমরা এবার রওনা দেবো ভাটার ভেতরে। এই ভাটার ভেতরে যেতে যেতে আবার একজন কাজের লোক চলে আসছে আমাদের, দেখতে পাচ্ছ। তো আমরা ভাটার ভিতরে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো ভাটাটা দেখো, বড় ভাটা আছে। যারা ভাটায় কাজ করে তারা তো বুঝতেই পারছো ভাটার কাজ কিরকম কষ্টের কাজ। তো দেখো ভাটায় পাকা ইট রাখার জায়গা নেই। আর আমি এই সাইকেলে যাচ্ছি, সাইকেলে আর ভ্যান গুলো আছে, ওরা কাঁচা মাল দিয়ে এ করবে। আর আদলাগুলো দেখো, আর এই সাইড আছে কয়লার খাদ। তো আমি রেডি টেডি হয়ে চলে এসেছি। আর আবার দেখো সবাই কাজে চলে এসেছি আমরা, ডাম্পারের উপরে এসেছি, ড্রেস ট্রেস করে এসেছি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো থেকে আমরা ইট বই, পাকা ইট বই। তো আমরা এগুলো নিয়ে নেবো। তো পুরো আমরা রেডি হয়ে গেছি, দিয়ে আমরা এবার যাবো কাজের দিকে আস্তে আস্তে। ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানটায়
মাল আছে ওখানটায় আমরা কাজ করব। তো দেখো আমি ভালো করে আবার দেখানোর চেষ্টা করছি। তো দুজনে চলে এসছে, আমার অনেক লোক আছে, আমরা 15 জন মিনিমাম আছি। তো দেখো এবারের মালগুলো দেখো কিভাবে সাজানো আছে। তো এটা হলো সিঁড়ি, আর এই দেখতে পাচ্ছ, আর ওখানে সিঁড়িটা ঠিক করছে। এবার দেখতে 18টা মাল আছে, 16টা, 18টা নেয়নি, 16টা মাল আছে, সব বওয়া হয়। আর একজন আসছে আবার ইট বতে। দেখতেই পাচ্ছ ভাটার কাজ পরে কি কাজ বুঝতে পারছো তো। এই পাকা ইট আমরা এবার 18টা করে ঘাড়ে করে ববো। ও যেভাবে ববো সেভাবে ভিডিও দিয়ে দেবো। আর ওই সাইডটায় কাঁচামাল দিচ্ছে, আর উপরে আগুন আছে। তো আমার বোনাই দেখতে পাচ্ছ হাত উঁচু করছিল, ভিডিও কর। আর পাকা মতো হয় ভাটায় কিরকম বুঝতে পারছো। আর এই যে সব লোকগুলো যাচ্ছে, এই লোকগুলো সব মাথায় করে ইট বয়, আর এই কাঁচামাল এখানে ভরাই হচ্ছে, কাঁচামাল। আর এটা দেখো বাইরে, বাইরের দিকে গাড়ি লোড হচ্ছে, ইঞ্জিন ভ্যান লোড হয়ে গেছে। ইঞ্জিন ভ্যানে দেখতে পাচ্ছ সব 4 পিট মাল আছে, ভালো মাল। আর দেখতে পাচ্ছ আমাদের মাস্টার আসবে, টুলগুলো তো এই দেখতে পাচ্ছ ওটা 5 প্যাকেট আছে। আর আমার গোড়ায় আসছে, সব কাজে লাগবে আবার, কাজে লাগার জন্য ভাত টাত খেয়ে এসছি, সেটাই লাগছে। এই দেখো 16টা মাল নিয়ে কিভাবে যাচ্ছে দেখতেই পাচ্ছ, ভালো করে দেখানোর চেষ্টা করবো। এই দেখো, আর আমাদের মাস্টার এসে গেছে, আমাদের একটা করে টিকিট দেয়, একটা করে খেপ বললে। ঘাটে আছি, গোসল করবো, গোসল করে বাড়ির দিকে রওনা দেবো। তো দেখতে পাচ্ছ মুরগিও এখানে আছে ভাটায়, গ্রাম আছে পাশে, এই গ্রামের মুরগি ওখানটায়। আর ইটভাটার নামটা বলতে ভুলে গেছি, ইটভাটার নামটা হলো পূর্বী। দেখো ভাটাটা হলো, ভাটার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি, বসিরহাট পুরোনো ঘাট বললেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো চলো আবার পরের ভিডিও দেখা করবো। আমরা এখন